অধিকার আদায় করে নেওয়ার জন্যই আমাদের ভোট। যে মানুষটাকে আমি প্রতিনিধি হিসেবে নির্বাচন করব, সে সংসদে গিয়ে বলবে আমার গরিব মানুষ কামাই করতে পারে না, দৈনন্দিন 3 বেলা 3 মুঠো খেতে পারে না, তাদের জন্য রেশনের ব্যবস্থা করা হবে, এই আইন পাশ করার জন্য কথা তুলবে। এরা আইন করেছে সিটি কর্পোরেশনে কোন গরিব ভূমিহীনের পুনর্বাসন করা যাবে না, যতই খাস জমি থাকুক। তাহলে এই আইনগুলো বিভিন্ন সময় কারা করেছে? এই যে এবারে যারা ভোট চাইতে আসছে আপনাদের কাছে, বড় বড় দল, এরাই সংসদে গিয়ে জনগণের বিরুদ্ধে, ভূমিহীনের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে আইন করেছে। ফলে এবার বিবেচনা করেন, যারা আপনাদেরকে নিপীড়ন করে, শোষণ করে, সর্বস্ব কেড়ে নিয়ে আজকে সর্বহারায় পরিণত করেছে, তাদেরকে আপনারা ভোট দেবেন, নাকি যে মানুষটা জীবনের গোটা সময় এই ভূমিহীনের জন্য লড়াই করেছে, জেল খেটেছে, জীবনের ঝুঁকি নিয়ে ভূমিহীনদের জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, সেই পরীক্ষিত মানুষকে ভোট দেবেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আপনাদের সামনে। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবে, সংগ্রাম করবে, তার পাশে থাকবেন। যতজন আছেন আপনারা বাবুল ভাইকে চেনেন, আপনাদের ভোটটা দেবেন। ভোটে আমরা যদি জিতি, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। প্রত্যেকটা গরিব পরিবারের জন্য আর্মি রেজার্ভেশন, সবার জন্য কাজের ব্যবস্থা, নারীর নিরাপত্তা এবং শুরু করে প্রত্যেক ভূমিহীনের খাস জমিতে পুনর্বাসন আয়োজন করার জন্য ওই সংসদে লড়াই করব। আর যদি নাও জিতি, আপনাদের এই ভোটের শক্তি নিয়ে রাজপথে আমরা লড়াই করব। ভূমিহীনদের পুনর্বাসন সহ গরিব মানুষের সকল বিষয় নিয়ে রাজপথে লড়াই জারি রাখবো। এই কথা বলে পুনরায় বাসক মাসপতি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বাবলুকে কাশি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।